আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা আমাদের HTML এর ফর্ম টপিকের ড্রপ ডাউন লিস্ট এই টপিকটা শেষ করেছিলাম। তুমি যদি মিস করে থাকো আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখে নিও। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের HTML ফর্ম টপিকের সর্বশেষ টপিক, সেটা হচ্ছে সাবমিট বাটন। এবং এর ভিডিওর পরবর্তী ভিডিওটা তুমি এই ভিডিওর লাস্টে, এই ভিডিওর উপরে ডান পাশে অথবা বাম পাশে পেয়ে যাবা। এখন চলো আমাদের এই ভিডিওর টপিক সম্পর্কে কিছু কথা বলা যাক। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফর্ম টপিকের সাবমিট বাটন। এই সাবমিট বাটনটা তোমরা অনেক জায়গাতে দেখেছো, যেমন ধরো যে কোনো জায়গায় সাবমিট বাটনে, ধরো তুমি যদি ফেসবুক ইউজ করে থাকো, তুমি যখন ফেসবুকে একটা ছবি আপলোড করো, আপলোড করার সময় কি করতে হয়, ছবিটা প্রথমে চুজ করতে হয়, তারপরে কনফার্ম, সাবমিট অর আপলোড এরকম টাইপের একটা বাটনে ক্লিক করতে হয়। এটাকে তুমি একটা সাবমিট বাটনের সাথে কনসিডার করতে পারো। অথবা তুমি গুগল ফর্ম যদি নাম শুনে থাকো, গুগল ফর্মে যদি কোনো কিছু ফিল আপ করে থাকো, একদম শেষে সাবমিট নামে একটা বাটন থাকে, সেই বাটনে তুমি প্রেস করেছো। অথবা তুমি কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো প্রোডাক্ট কিনে থাকো, একদম শেষে বা প্রত্যেকটা প্রসেসিংয়ের প্রথমে তোমার প্রত্যেকটা প্রসেসিংয়ের প্রথমে না, প্রসেসিংয়ের একদম শেষে কোনো কিছু যদি সাবমিট করতে হয়, সেখানে সাবমিট বাটনে ক্লিক করেছো। অথবা তুমি যদি কোনো ওয়েবসাইটে যাও, অথবা আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট ওয়েবসাইটে যাও, সেখানে তুমি যদি প্রথমে লগ ইন করতে যাও অথবা রেজিস্ট্রেশন করতে যাও, তুমি প্রথমে কি দাও, ইমেল অ্যাড্রেস দাও, ফোন নাম্বার দাও, বা যত কিছু লাগে সেগুলো দিয়ে একদম লাস্টে একটা লগ ইন বাটনে ক্লিক করো অথবা সাইন আপ বাটনে ক্লিক করো। এই প্রত্যেকটা জিনিসকেই এক একটা সাবমিট, কোনো কিছু সাবমিট করা। আজকে আমরা শিখব এই সাবমিট বাটনটা কিভাবে তৈরি করা যায়। ঠিক আছে, এখন তোমাকে যদি আমি একটা লাইভ এক্সাম্পলের মাধ্যমে দেখাই, দেখো আমরা প্রথম থেকেই এই ফর্মটাকে ফলো করে করে আমরা পুরো ফর্ম টপিকটা শেষ করেছি। তো একদম শেষে সাবমিট নামক একটা বাটন আছে। আজকে আমরা এই বাটনটাই তৈরি করব। এখন তাহলে এই বাটনটা যদি আমাকে তৈরি করতে হয়, আমাদের সব নিয়ম মতো আমরা চলে যাব আমাদের সেই ডেস্কটপ থেকে HTML সিরিজ, তারপর ফর্ম ফোল্ডারে, এবং নেক্সট থেকে আমরা এখানে চলে আসবো আমাদের টেক্সট ডকুমেন্টে, এবং এখানে আমি এটাকে নাম দিব submit.html। submit.html ওকে, হয়ে গেল। এখন আমি এই জিনিসটাকে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি দিয়ে ওপেন করব। আর এটা আমাদের গত ভিডিওর কোড, তুমি যদি মিস করে থাকো তাহলে দেখে নিতে পারো। হয়ে গেল। আর আমরা এই যে আমাদের ফাইল ফোল্ডারটা আছে, এটাকে আমি কি করব, আমাদের হচ্ছে এখানে না, আমাদের submit.html এটা তো রান করে এটাকে আমি ডান পাশে দিয়ে দিব। আর আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা থাকবে বাম পাশে, এত বড়র প্রয়োজন নেই, এটা ছোট থাকুক। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের HTML এ। ধরো আমরা আজকের ভিডিওতে ইউজারের কাছ থেকে এমন একটা ফর্ম তৈরি করব, যেই ফর্মের মধ্যে আমি একটা একটা ওয়েবসাইটে ঢুকলে কি করতে হয়, লগ ইন করতে হয়। লগ ইন করার জন্য কি দিতে হয়, ফোন নাম্বার দিতে হয় অথবা ইমেল অ্যাড্রেস দিতে হয় এবং পাসওয়ার্ড দিতে হয়, তারপর কি সাবমিট করে দিতে হয়। আজকে এমন একটা জিনিসই চলো আমরা তৈরি করে ফেলি। আচ্ছা, এখন HTML এর পরে আমরা কি তৈরি করব, আমাদের হেড দিলাম। তারপর হেডের ভিতরে আমাদের কি থাকে, টাইটেল থাকে। হেডের ভিতরে আমাদের কি থাকে, টাইটেল। ওকে, তাহলে এখানে আমরা টাইটেলটা দিলাম। এখন টাইটেলের ভিতরে আমরা এখানে কি দিব, যে সাবমিট বাটন। তারপর হেডের পরে আমরা চলে যাব সে আমাদের বডি ট্যাগের মধ্যে। এখন আমাদের বডি ট্যাগের মধ্যে আমরা বরাবরের মতোই H2 ট্যাগটা দিব। ট্যাগ দিয়ে এখানে লিখব যে ক্রিয়েটিং লগইন সিস্টেম। ওকে, একদম লাইভ একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাকে আমি এই জিনিসটা করে দেখাবো, যাতে তোমার একদম তুমি সাবমিট বাটনটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও শিখতে পারো, এবং সেটা কোন জায়গায় ব্যবহার করতে হয় সেটাও শিখতে পারো। ঠিক আছে, ওকে। এখন আমরা কি করব, প্রথমে আমাদের কি লাগবে, ইউজার একটা ইমেল অ্যাড্রেস দিবে। আচ্ছা, তো সর্বপ্রথম আমাদের ফর্ম ট্যাগটা দিতে হবে, ফর্ম, ইটস নট ফর্ম। ওকে, হয়ে গেল ফর্ম। ওকে, এখন এর ভিতরে আমাকে কি করতে হবে, সেন্টার ট্যাগটা ব্যবহার করতে হবে, কারণ যত কিছু আছে সব সেন্টারে দিতে হবে। আমরা বডির ভিতরে বিজি কালারটা সেট করতে পারি, COLOR, বিজি কালার। এখন এই বিজি কালারের মধ্যে আমি কি দিব, বিজি কালারের মধ্যে আমি দিব হচ্ছে সায়ান। এটাকে সেভ করলাম, এখানে এসে রিলোড করলাম, চলে আসলো। এখন এই সেন্টার ট্যাগের মধ্যে আমাকে কি দিতে হবে, প্রথমে আমি তার কাছ থেকে নামটা নেব, তাহলে হচ্ছে নেম। এরপরে হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড, আমরা জানি যে আমাদের ইনপুট ফিল্ড এগুলো আগে আলোচনা করা হয়েছে, সো আমি এগুলো নিয়ে এত কথা বলবো না। ইনপুট, আমাকে টাইপ লিখে দিতে হবে, TYPE টাইপ। এখন টাইপ কি দিতে হবে, আমাদের টেক্সট টাইপ, আমাদের টেক্সট দিতে হবে। আর নেম দিব হচ্ছে আমাদের কি,
টাইপ হচ্ছে এটা থাকবে টেক্সট। আচ্ছা এখানে আমাদের টাইপ টেক্সট না, টাইপ দিব আমরা হচ্ছে ইমেইল। আচ্ছা এখানে টাইপ টেক্সটই থাক। নেম, আমাদের নেমটা দিব হচ্ছে ইমেল, মানে ইমেল টাইপে কোনো টাইপ নেই। সেভ করলাম, এখানে এসে রিলোড করলাম, চলে আসছে। আচ্ছা আমাদের আগে কিছু আমরা এখানে বিআর ট্যাগ নিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের কিছু কয়েকটা স্পেস তৈরি হবে যেগুলো হচ্ছে আমাদের লাগবে। সেভ করলাম, এখানে এসে রিলোড করলাম। আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেটটা লাগবে না, ওকে। এখানে সেভ করলাম আর এখানে এসে রিলোড করলাম, ফাইন। নেম, এখন আমরা কি করব, আমাদের নেমটা নেওয়া হয়ে গেল, এবার তার কাছ থেকে আমি কি দিব, আচ্ছা এটা তো নেম না, এটা হচ্ছে ইমেল। বারবার সেম মিস্টেক কেন করছি, ইমেল। আচ্ছা এরপরে আমরা কি নিব, পাসওয়ার্ড। তো তার আগে আমাদের এখানে কিছু বিআর ট্যাগ ব্যবহার করতে হবে ফর মেকিং নিউ লাইন, অ্যাজ উই নো বিআর ট্যাগ, ওকে। এবার আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা নিব, সো WORD পাসওয়ার্ড। এবার আমাদের এখানে কি করতে হবে, ইনপুট ফিল্ড দিতে হবে, আর ইনপুট ফিল্ডের ভিতরে টাইপ হবে আমাদের কি, পাসওয়ার্ড, এগুলো আমরা জানি। পাসওয়ার্ড এবং এটার নেমটা কি হবে, পাসওয়ার্ড, WORD পাসওয়ার্ড। এবার যদি আমি এখানে সেভ করি এবং এখানে রিলোড করি, তাহলে আমাদের ইমেল চলে আসছে, পাসওয়ার্ড জায়গা চলে আসছে। এবার এইখানটায় সুন্দর করে একটা সাবমিট বাটন চলে আসবে, কেন, সাবমিট করার জন্য। তাহলে আমরা এটা নিচে যাই। এখন এখানে আমাদের কি করতে হবে, বা সাবমিট বাটন কিভাবে তৈরি করব। হ্যাঁ তোমরা একটু আন্দাজ করতে পেরেছো, আমরা আবার সেই ইনপুট ট্যাগটাকেই কল করব। জাস্ট এখানে ইনপুট ট্যাগের যে টাইপটা আছে সেই টাইপটা কি করে দিব, সাবমিট, টাইপটা হচ্ছে সাবমিট করে দেব। এবং এই একটা সাবমিট বাটন তৈরি করতে হলে তাহলে আমরা কি বুঝলাম, জাস্ট সিম্পল আমাদের যে ইনপুট ট্যাগটা ছিল ওই ইনপুট ট্যাগটাই আমরা ব্যবহার করব, জাস্ট টাইপের মধ্যে আমরা সাবমিটটা লিখে দেব। এবার এই সাবমিট যখন আমরা করব তখন একটা ভ্যালু আমাদেরকে এখানে দিতে হবে, ভ্যালু। সেই ভ্যালুর মধ্যে আমি এখানে কি লিখে দিব, VALUE, ভ্যালু, ভ্যালু। আর এই ভ্যালুর ভিতরে আমি কি লিখে দিব, সেভ। এবং এই জিনিসটার আমি একটা নাম দিব, নামটা আমাদের থাকবে হচ্ছে সাবমিট, নামটা হবে আমাদের সাবমিট। এবার যদি আমি এই পেজটাকে সেভ করে এখানে যদি রিলোড করি, আমাদের সেভ বাটনটা এখানে চলে এসছে। কিন্তু আমি ওই যে এই সেভটা কেন আসছে জানো, এই যে তুমি ভ্যালুটা লিখে দিয়েছো না, মানে আমাদের এই যে এই ভ্যালুর ভিতরে সেভ, এই জন্য এখানে লেখা আসছে সেভ। বাট আমরা তো সেটা চাচ্ছিলাম না, আমরা চাই আমাদের এই বাটনটার ভিতরে সাবমিট লেখা থাকুক। তাহলে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুর ভিতরে তুমি জাস্ট সাবমিট লিখে দিবে। এবার যে আমি এটাকে সেভ করে এখানে যদি রিলোড করি তাহলে এখানে সাবমিট চলে আসছে। বাট আমরা তো চাচ্ছি এটা নিচে আসবে, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের এই যে পাসওয়ার্ডের পরে এখানে আমরা দুইটা বিআর ট্যাগ ব্যবহার করব। বিআর ট্যাগ ব্যবহার করলাম, এটাকে সেভ করলাম, এখানে এসে রিলোড করলাম, তাহলে ইমেল, পাসওয়ার্ড, সাবমিট, আমাদের একটা লগ ইন ফর্ম তৈরি হয়ে গেছে। আর এটাই হচ্ছে আমাদের এই সাবমিট বাটন। তাহলে আমি যদি এই ক্লাসটাকে আরেকবার ওভারভিউ করি, তাহলে আমি এখানে কি শিখলাম, আমরা একটা সাবমিট বাটন তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম, এই যে টাইপ হচ্ছে দিলাম সাবমিট, ভ্যালু দিলাম হচ্ছে টাইপ দিতে হবে সাবমিট, তারপর ভ্যালু কেন, কারণ এই যে বাটনটার ভিতরে যে লেখাটা সেই লেখাটার জন্য, এবং আমাদের এই যে নেমটা কেন, এই জিনিসটা কি সেই নেমটা আমি এখানে লিখে দিলাম যে হচ্ছে সাবমিট। তো এইভাবেই আমরা একটা সাবমিট বাটন তৈরি করে ফেললাম। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। এর পরবর্তী ভিডিওতে আমরা একটা কমপ্লিট ফর্ম তৈরি করব এই সবগুলো টপিক নিয়ে। তো এতক্ষণ আমি কথা বলছিলাম এমডি ফজলুল ইসলাম হৃদয়, HSC ICT ইনস্ট্রাক্টর, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। আসসালামু আলাইকুম।